আজ দুঃখ নেব না, খুশি নেব। খোদায় গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রসূল এলো, এই দিনে বিদায় নিলে। আজ দুঃখ নেব না, খুশি নেব। খোদায় গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রসূল এলো, এই দিনে বিদায় নিলে। আজ দুঃখ নেব না, খুশি নেব। খোদায় গো তুমি দাও না বলে। নারী তাকবীর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? দাঁড়ান, আমি কথা দিচ্ছি। আমি এমন কোন দিন আছে যে যেদিন আমি গজল না বলে বাড়ি গেছি? ভাই এরকম আছে? তা আপনাদের আজকে আমি গজল শোনাবো ইনশাআল্লাহ, কিন্তু আমার একটু লিক সারাই করার সময় দিতে হবে, না তার আগে আমি হাওয়া দেবো না। একটু লিকটা সারাই করিলেই তারপরে ইনশাআল্লাহ হাওয়া দেবো। আমার যুবক ভাইরা শোনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করে। এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন একটা মহিলার কন্দন, মহিলা কাঁদছে, গুনগুন গুনগুন করে কাঁদে আর বলে, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার সন্তান চলে গেল, গায়ের কত মানুষ ইন্তেকাল হয়ে যায়, কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল। আল্লাহ আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? এই গুনগুন করে কন্দন করে, ওই কন্দনের আওয়াজটা হযরত ওমরের কানে চলে গেলেন। ভাইরা আবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বেড়ার পাড় দিয়ে দেখছেন একজন মহিলা গুনগুন করে কাঁদে। ঘরের সামনে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। মহিলা বলছেন, বাবা তুমি কে? হযরত ওমর বলছেন, মা মনে করুন এটা আপনার কলিজার টুকরা ছেলে। মহিলা আরো ক্রন্দন করে, বাবা কে তুমি আজ আমাকে মা বলে ডেকেছো? ও বাবা তুমি কে, আজ আমাকে তুমি মা বলে ডেকেছো? বাবা শোনো, আবার কোন সন্তানাদি নেই বাবা, 80 বছর পর 80 বছর ধরে আল্লাহর কাছে কাঁদি, কিন্তু আজ তুমি আমাকে মা বলে ডেকেছো, আমার কলিজা কানা ঠান্ডা হয়ে গেল। বাবা কি বাবা তুমি? হযরত ওমর বলেন, মা মনে করুন এটা আপনার একটা ছেলে। হযরত ওমর যেই না বললেন, মহিলা কাঁদছে। হযরত ওমর গিয়ে বললেন, মা কিসের জন্য কাঁদে? মহিলা বললেন, বাবা কিসের জন্য কাঁদি, তোমার কাছে কি পরিচয়টুকু দেব? বাবা আমি কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল, আমার স্বামী না, আমার কোনো সন্তানাদি নাই, সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কাঁদতে কাঁদতে চোখ দুটো আমার অন্ধ হয়ে গেল, আমি খেতে পারি না, গোসল করতে পারি না। হযরত ওমর বললেন, মা আজ থেকে আপনাকে আমি খাওয়া দেব, আপনাকে আমি গোসল করিয়ে দেব, মা আমি আজ থেকে আপনার খাদিমদার বেড়ে গেলাম। মহিলা বলেন, বাবা তুমি কে, তোমার পরিচয়টুকু দাও। বাবা হযরত ওমর বললেন, মা পরিচয় নেওয়ার দরকার নাই, মনে করুন এটা আপনার কলিজার টুকরা ছেলে, এটা আপনার ছেলে। মা প্রতিদিন মহিলার গোসল দেয়, কাপড় দেয়, খাওয়া দাওয়া দিয়ে শুইয়ে দিয়ে, আর ওই বালিশের পাশে কিছু খাদ্য রেখে দাও, মা খিদে পেলে আবার খেয়ে নেবে। আমি প্রতিদিন আপনাকে টাইম মতো গোসল করিয়ে দেব, আমি আপনাকে কাপড় দিয়ে দেবো, খানা পিনা সব ইন্তজাম আমি করে দেব। এরকম করে অতিক্রম হয়ে যাচ্ছে, দিন 15 চলে গেছে। হঠাৎ হযরত ওমর আবার গোসল দিতে এসেছেন, দেখছেন যে বিছানা বিছিয়ে দিয়েছেন তাছাড়া উন্নত মানের বিছানাকে বিছিয়ে দিয়ে গেছে। যে খাদ্য দিয়ে গিয়েছিলেন গত রাতে, তাছাড়া উন্নত মানের খাদ্য কে দিয়ে গেছে? হযরত ওমর চিন্তিত, মা এই খাদ্য কে দিয়ে গেলেন? মহিলা বলছে, বাবা তুমি তো, যেহেতু অন্ধ জানে না, বাবা তুমি তো।
হযরত ওমরের অন্তরে সন্দেহ হলো, এই মহিলার খেদমত করছিলাম আমি, আবার কি খেদমত করার জন্য এলো, এটাকে আমাকে দেখতে হবে। তাই তিনি একটি জায়গায় নিজেকে লুকিয়ে রাখলেন, দেখি কি ওই মহিলার খেদমত করতে যান। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ও সোনার ভাইরা আমার, হঠাৎ দেখলেন এক ব্যক্তি এলেন, ওই মহিলাকে গোসল দিলেন, একটা কাপড় দিলেন, মা আপনি পরিধান করুন, শোয়ার জায়গা করে দিলেন, মা আপনি শুয়ে পড়ুন, নিজ হাতে করে ওই মহিলাকে খাওয়াচ্ছেন। খাইয়ে যখন ফিরে আসেন, হযরত ওমর দুটো হাত লম্বা করে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যান, এই মহিলার গোসল দিতাম আমি, এই মহিলার গোসল দিয়ে দিতাম আমি, এই মহিলার খাওয়া দিয়ে দিতাম আমি, আমি তো সন্তান মেনে গেলাম, ওনাকে আমি মা রূপে মেনে নিলাম, আপনি আবার কিসের জন্য এলেন? এই মহিলার খেদমত করার জন্য তো আমি নিয়োজিত হয়েছিলাম, আপনি আবার কিসের জন্য এই মহিলার খেদমত করতে এলেন? তিনি বললেন, আমার তুমি যদি ওই মহিলার খেদমত করে জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারো, আমি আবু বকর, আমি কই মহিলার খেদমত করে আমি কি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারি না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ একটু তাকিয়ে দেখেন, বেঁচে থাকা অবস্থা একটা শাড়ি দিল না, মাটা কি হালতে রাস্তায় ঘোরাফেরা করছে, বেঁচে থাকা অবস্থায় মা যা চেয়েছে দিল না, যেই মারা গেছে কেউ বলছে বাঁশ দেবো, কেউ বলছে চাল যা লাগে সব আমি দেবো, আবার কেউ বলছে কলমাখানিটা কায়দা করে দেবো, লোক যেন বুঝতে পারে না অমুকের ছেলে কলমাখানি দেশ। ঠিক বলছি না ভুল বলছি ভাই? মা বেঁচে থাকতে কিচ্ছু পেল না, আর মা যেই মারা গেছে বড় ছেলে উঠে বলতে 10টা গরু লাগে লাগুক, কলমাখানি কায়দা করে দিয়ে বাপের কাজটা আর মার কাজটা কমপ্লিট করে দেবো। আচ্ছা, কলমাখানি করে দিলি বাপের কাজ বা মার কাজ কমপ্লিট হয়েছে বলে মনে হয়? একটু জোরে বলেন না। এই কোথা থেকে শিখেছে আল্লাহ জানে। সন্তান যতদিন বেঁচে থাকবে ততদিন বাপ মার প্রতি সন্তানের হক আছে। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। এখানে যে সমস্ত ভাইরা আছে আপনাদের হাত জোড় করে বলবো, যদি বাপ আর মা থাকে, রাতের অন্ধকারে মার পা জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নেও, মা আমি যা ভুল করেছি ক্ষমা করে দিও। মা দেখবেন আপনাকে জড়িয়ে কাঁদবে আর বলবে, আব্বা তুই আমার কাছে কোনো ভুল করিসনি, তুই আমার কাছে ক্ষমা চেয়েছি, তার আগেই তো আমি ক্ষমা করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলবে না বলবে না? আব্বার কাছেও ক্ষমা চাইবেন, আব্বা খুশি মনে কাঁদবে। শুধু এতটুকু, যার বাপ আর মা আছে, আমার একটা আমি গজল কি এমনি লিখেছি ভাই, বাপের সেবা মায়ের সেবা করে আমার মন, তাদের দোয়া পাওয়ার তরে সারাটি জীবন, বাপের পায়ে মায়ের পায়ে বেহেশত যে আমার, তাদের চোখে খুশির ঝলক আনে খুশবাহার, ওদের ঠোঁটের মিষ্টি হাসি হীরের দুটি ময়, ওদের মন খুশি হলে আল্লাহ রাজি হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি লিখেছিলাম শোনেন, চাকরি করি ব্যবসা করি হই ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়ে করি ডাকো যত বেশি রোজগার, যতই বড় ভাবি নিজেকে নই বড় বাপ মা। বিরাট কিছু হয়ে গেছে, বড় মুফতি সাহেব, বড় মাস্টার, বাপ মার থেকে বেশি
একটু জোরে বলেন না। যতই বড় ভাবি নিজেকে, নই বড় বাপ মা, তাদের কাছে ছোট্ট আজি সোনা সেদিনকার। বাপের কাছে মায়ের কাছে ছোট্ট সোনার মতো। আমার সোনার ভাইরা এই শীতকালে কত ছোট ছোট যখন ছিলাম, এখন তো কম শীত পড়ছে, এর আগে আর এখন তো এসব চাদর বিরাট কিছু আছে, তখন লেপো জুড়তো না, ওই মোটা ক্যাঁতা তার গার উপর চেপে দিত। মার কোলে যদি পেশাব করে দিতাম, মা কোনোদিন ফেলে দিত ভাই? একটু জোরে বলে না। আমরা যদি পায়খানাও করে ফেলতাম, মা এই ঠান্ডার সময় উঠে আমাদেরকে ওই নোংরাগুলো বিদায় দিয়ে দিতেন। একটু ভাবুন তো ভাই, একটু ভাবুন, সেই মা যদি কষ্ট পায়, আজ পর্যন্ত কেঁপে যায়। সোনার ভাইরা, হাত জোড় করে অনুরোধ করো, মা যদি কারুর থাকে, মা, মা, একটা শব্দ মা, মা যদি কারুর থাকে, মাকে সেবা করুন। আমি একটা জলসায় গেছি, এই যেরকম আমার বাড়িতে নিয়ে গেলেন, ওইরকম একটা বাড়িতে আমাকে নিয়ে চলেন আমার বাড়িতে। আমি গেছি, গেলে আমাকে দেখাচ্ছে যে হুজুর আমার বাড়িতে একটাই খাট, যে খাটটা আমার মা থাকে, আমরা স্বামী স্ত্রী থাকি নিচেই, আমার ছেলে থাকে নিচেই। আমার মাকে উঁচু জায়গায় রেখে দিয়েছি। আমার জীবনের ইচ্ছা, আমার মা যতদিন বেঁচে থাকবে, আমার মাকে আমি উঁচু জায়গায় রেখে দেবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তবেই তো আল্লাহ খুশি হবে ভাই, তবেই তো খুশি হবে। মা কবরে শুয়ে, বাপ কবরে শুয়ে, এখানে হুজুর আছে, শুনে দেখবেন, আমার কালাম ভাই রয়েছে, শুনে দেখবেন। জিজ্ঞেস করে, খোকা তোমার বাপের কবরটা কোন জায়গায়? হুজুর সে কোন জায়গাটা সে ভুলে গেছি। তখন এত কবরস্থানে আসে, বাপের সেই যে মাটি দিয়ে গেল আর মোটে আসেনি। আর শুধু যেদিন মারা গেছে শুধু কেঁদেছে, আর হুজুর একটু কায়দা করে দোয়া করতে। হুজুরের দোয়া কবুল হবে বলে মনে হয়? কার দোয়া কবুল হবে? সন্তানের দোয়া। সন্তান দোয়া করবে, চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে সন্তানের দোয়াটা কবুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ও হুজুর ডেকে এসেছে, আর সব থেকে খারাপ লাগে আমার ওই জায়গায়, এক তো গোসল দেবে না, আর দ্বিতীয় জানাজা নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেব ডাকবে, তুমি এসো এদিকে, তুমি একটু বলো আমার আব্বা যা ভুলভ্রান্তি করেছে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন, আর পয়সা কড়ি যদি কেউ পেয়ে থাকেন আমার সঙ্গে বলবেন, আমি দিয়ে দেবো। ছেলে বলে, হুজুর আমি বলতে পারবো না, এটা তুমি বলে দাও। আর ভাগ লওয়ার সময় তখন হুজুরির ডাকে, ভাই এটা হ্যাঁ না বলেন না, হুজুর কোন দোকানটা লোভ একটু বলে দাও। তখন বলে, রক্ত থাকতেই রাস্তার ধারের দোকানটা ছাড়ছি না, ছাড়বো না। জানাজার সামনে গিয়ে তখন ওইটা বলতে পারলে না, আর ভাগ লওয়ার সময় তখন হুজুরির আর দরকার হলো না। আমি বলি, আমি ওসব বলতে পারবো না, তুই বল। আমাদের ওখানে একজন মারা গেছে, আমার ডেকে আমার কাছে গিয়ে বলছে, হুজুর সে আমার বাপটা তো, মাটা মারা গেছে রাত 10টার দিকে, তো এই রাতে তো মাটি দিতে পারবো না, তা সকাল 10টায় জানাজা করেছে। আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তখন বলছে, হুজুর সারা রাত তোর পাশে একটু পড়তে হবে, তা একটু দুটো ছেলে দেন। আমি বলি, হ্যাঁ হ্যাঁ ওটা ঠিকাদার তো, এরা সারা রাত পড়বে, তুমি নাক ডেকে ঘুমাবে। কি সুন্দর সিস্টেম। তুমি পড়ো, তোমার বাপ মরেছে, তোমার মা মরেছে, তুমি পড়ো, ঠিকাদার লেয়াচ্ছ কেন? তুমি নাক ডেকে ঘুমাবে, প্যান প্যান করবে, আর এই বাচ্চা দুটোর ওই মাইয়েতের সামনে সারা চৌকি 10 জন নিলে যাচ্ছ নাকি? কি সিস্টেম বুঝতে পেরেছেন ভাই? রাগ করবেন না। কেন বলছি আজ এই কথাগুলো? আমার এই যুবক ভাইরা বুঝতে শিখেছে, না আমার বাপ মারা গেছে, আমি নিজ হাতে গোসল দেব, আমি না পারি একজনকে সহযোগিতা নেব, পানিটা তো ঢেলে দিতে পারবো। আমার আব্বার হাতটা একটু শেষবারের মতো একটু হাত ঢলে দেবো, মুখমণ্ডলটা একটু পানি দিয়ে দেবো। আমার আব্বা তো ঈদের সময় আমাকে গোসল দিয়ে ঈদের নামাজে নিয়ে যেতেন। আমার আব্বার শেষ গোসলটা আর দিতে পারবো না, আমার আব্বার এই হাতে আর হাত দিতে পারবো না,
আমার আব্বার এই নখগুলো আর হাত দিতে পারবো না, আমি শেষ গোসলটা আমার আব্বা দেব। আমি ছেলে, আমার আব্বার শেষ গোসল পৃথিবীর চলে যাওয়ার সময় যে শেষ গোসলটা, ওটা আমি ছেলে হিসাবে অন্তত পানিটা ঢেলে দেব। আর ছেলে টুকরে টুকরে কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা কাঁদিস না, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না, তোর চোখের পানির বিনিময়ে তোর আব্বার জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিয়ত করুন ভাইরা, আমার যুবক ভাইরা, বাবাজিরা যারা আছেন, নিয়ত করুন এরকম করবেন না। মারা গেলে নিজে অন্তত যাবেন, কিছু না পারেন, কিচ্ছু জানেন না, পানিটা তো ঢেলে দিতে পারবেন। সাবানের পানিটা দিয়ে আপনি গাটায় তো একটু ডলে দিতে পারবেন। বসিয়া হুজুর লিখেছেন, মানুষ ইন্তেকালের পরে সমস্ত শরীর দরদ হয়ে থাকে, ব্যথা। তোমরা আস্তে আস্তে শরীরের উপর হাত ডলো, এইমাত্র জানটা কবজ করেছে, তার সমস্ত শরীরটা দরদে ভরা। তোমরা জোরে জোরে হাতের উপরে যেন ডলো না, কষ্ট পাবে। কিন্তু মিলাদ করবো কার কাছে? এই আপনাদের এই বাজার, মানে যারা দোকান পাশারি নিয়ে এসছে, সত্যি কথা বলুন তো, যদি কেতাবের দোকান আসে, হালুয়ার দোকান আসে, হালুয়ার দোকানে বেশি ভিড় হয় না কেতাবের দোকানে বেশি ভিড় হয়? ভাই একটু জোরে বলেন। হালুয়া মানে মুসলমান জানে খাবো আর পায়খানা করবো, তা জ্ঞান সঞ্চয় করবো, কেতাব কিনবে না। যেটু কেতাব কিনে জ্ঞান সঞ্চয় করি, ওটা কিনছে না হুজুর, আমরা জানি। হালুয়া মঞ্চুর খেয়ে সর্বনাশ করে ফেলেছে, কিন্তু কেতাব কিনেনি। যার কারণে আজ আমার কথায় আপনার কষ্ট পাবেন না, অনেক গজল শোনাবো, অনেক বলেছি আলহামদুলিল্লাহ। এবার আপনার জানা আছেন, বাপ মা যদি থাকে সেবা করবো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। জি, সেবা করুন। কিভাবে দোয়া করবেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন। বান্দা তোর আব্বা চলে গেছে, তোর আব্বাকে ডেকে নিয়েছি, তুই এই বলে দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দা তুই এই বলে দোয়া কর, আল্লাহ শিখিয়ে দিয়েছেন, এই বলে দোয়া কর, আমি আল্লাহ দোয়া কবুল করে নেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই রাত বেশি নয়, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে মনে হয় 11টা পার হয়ে গেছে। 11:30 ভিতরে ইতি হয়ে যাবে নাকি? সে লিখতে হয়েছে, এক বুড়িমায় বাংলাদেশ পর্যন্ত নিয়ে গেছে, এক বুড়িমার গজলে আসামে নিয়ে গেছে। শুধু এই গজলটা লিখেছিলাম, এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। গজলটা শুনে আমার দাউদ দিতে এসে আমার দিকে তাকিয়ে বলতে, এ লোক মনে হয় না। তা আবার দাউদ দিতে এসে বলছে, হুজুর একটা কথা বলবো। চলো বলেন। বলছে, আপনার তো দাউদ দিতে এসছি, তা ওই শিশু নবীকে গজলটা কি আপনি বলেছেন? তাই বলছে, হ্যাঁ আমি বলেছি। তো হচ্ছে সব, তাও বিশ্বাস হচ্ছে না ওদের। তো হচ্ছে, হুজুর একটু বলবেন। ওরা বলিয়ে কইয়ে তারপর দাউদ দিতে, আমার মুখে শুনলে তাহলে না, তাহলে ঠিক আছে আপনি সেই লোক। তারপরে দাউদটা দিয়েছে। অত সহজে দাউদ? বুড়ো লোকের লে যাচ্ছি, সেখানে কি করবেন তার ঠিক নেই, মাথার চুল দাড়ি সব পেকে গেছে, আর এই লোকের লেগালি কি হবেন তার ঠিক নেই। বন্ধুরা, গজল এখনো পর্যন্ত বলতে হয়, ময়দানে নেমে গেলে কিছু করার নেই। তারা যখন বলে আমারও বলতে হয়। টোটাল উত্তর 24 পরগনায় যত গজল যারা বলে, তাদের থেকে বয়স আমার বেশি না কম? বেশি না ভাই? এখনো পর্যন্ত ওদের সঙ্গে তাল দিতে হয়। এদিনে একটা জায়গায় শুধু এই কথা বলেছিলাম, গজলটা ইসকাবি এসেছিল, তখন আর একটা গজল বলেছিলাম, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদাই গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রাসূল এলো, এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদাই গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রাসূল এলো, এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদাই গো তুমি দাও না বলে। না